বন্ধুরা তোমরা সকলে আছো এই ভিডিওতে। আমরা যাচ্ছি সুন্দরবনে পরিবেশ জরিপ 2024 সরকারি আজিজুল হক কলেজ বগুড়া থেকে মাস্টার শেষ বর্ষের এক ঝাঁক মেধাবী শিক্ষার্থী। সকাল 7টা বাজতে না বাজতে না খেয়ে চলে এসেছি প্রাণের ক্যাম্পাসে। ওয়েট, একটি কথা বলতে ভুলেই গেছি, ভিডিওটি স্মৃতি হিসেবে রেখে দিন আপনার টাইম লাইনে, নাতি নাতনিকে দেখানোর জন্য অবশ্যই। দেখতে দেখতে আমরা চলে আসলাম রূপপুর পারমাণবিক চুল্লির কাছে, সাথেই রয়েছে লালন শাহ সেতু। এখন আমরা লালন শাহ সেতু অতিক্রম করতেছি। এবার আমাদের শিপে যাওয়ার সময় হয়ে গেছে। তার আগের চিত্রটি ভয়ঙ্কর, মনে হচ্ছে ট্রলারে চেপে দেশ থেকে ইতালিতে যাচ্ছি আমরা সবাই। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত এমভি অরণ্য বিলাস, এখন আমাদের বিশ্রামের সময় হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমরা গহীন বনের ভিতরে, সাথে আমার রুমমেট রাসেল। এখন আমাদের প্রথম স্পট ভিজিট করার সময় হয়ে গেছে।
সদল বলে ট্রলারে উঠলাম। দেখো কোথায় যাচ্ছি আমরা? সাবধানে পড়া না আমার ওখানে বসে আছে লোক। তারপরে আর কি আবার নামলাম আন্দারমানিক, আমাদের প্রথম স্পট। আন্দারমানিক ইকো ট্যুরিস্ট কেন্দ্র, সুন্দরবন। সুন্দরবনের সুন্দর সুন্দর গাছ দেখতে দেখতে বনের ভিতরে চলে আসলাম। এটা আমার সেই আমরা সোজাই যাবো, সোজাই পরে আসবো এদিকে। এ বনের বিশেষ বৈশিষ্ট্য গাছগুলোর শ্বাসমূল, সমুদ্রের লবণাক্ত পানিতে স্বগোত্রে বেঁচে থাকা বিশেষ উদ্ভিদ প্রজাতি। বন্ধু, তোমার নাম কি? বন্ধু, তোমার নাম কি? নন্দু। আমি একটু আমার বিষয় আছে। মজার বিষয়, ভিডিও করতে করতে আমি ভুলেই গেছি ছবি তুলতে, তাই ভিডিও অন করে রেখেছি। আন্দারমানিক ডলফিন টাওয়ার প্রথম দিনে সুন্দরবন ভ্রমণের আনন্দের মাত্রাটা অনেকখানি বৃদ্ধি করে দেয়। বিশেষ করে টাওয়ারের উপর থেকে বনের দৃশ্য, নদীর দৃশ্য এবং আমাদের শিপের অবস্থান একদম মনোমুগ্ধকর। বর্তমানে ডলফিন টাওয়ারে অবস্থান করতেছি। এইটা সুন্দরবনের আমাদের প্রথম দিনের একটা স্পট। অরণ্য
আন্ধারমানিক, রাইট, আন্ধারমানিক। অসম্ভব সুন্দর একটা জায়গা। আমরা এখানে এসে সুন্দরী গাছ দেখেছি। আর কি দেখলাম দোস্ত? আর অন্য কোনো কিছু নামই মনে নেই। সকল সুন্দরী গাছই মনে হয়। গোলপাতা সুন্দরী গাছ, শ্বাসমূল, নারিকেল গাছ, আর একটা হরিণ ছিল। আমরা হরিণটা কিছুক্ষণের মধ্যে দেখতে যাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আন্দারমলের হরিণ, সুন্দরবনের হরিণ। আমরা একটা হরিণ দেখতে পেয়েছি। ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আন্দারমানিক, আচ্ছা, আমরা আন্দারমানিক এই স্পটটা দেখে শেষ করলাম। এখন চলে যাচ্ছি নতুন স্পটের দিকে। সবাই দেখতে থাকুন। তো আমরা এখন শিপে উঠবো। শিপের একটা ট্রলারে আগে উঠবো। এটা ট্রলার আমাদের, এই ট্রলারে উঠবো। ট্রলারে উঠার পর আমরা যাবো আমাদের এই যে এখানে। ঠিক আছে, ঠিক আছে, তো দেখা হবে নতুন কোনো স্পটে। আমি এই ট্যুরের ছবি তুলতে ভুলে গেছি। সব সময় ভিডিও ক্যামেরা অন করে রাখি। সরি বন্ধু, চুল ঠিক করতে হবে না, ভিডিও করতেছি। যাত্রাটা সুন্দর হচ্ছে। আচ্ছা, আজকে আমরা মোটামুটি সেকেন্ড স্পট দেখার জন্য আসলাম। মহাসাগর দেখার জন্য। ভাই, মহাসাগর না এটা? বাংলাদেশের মহাসাগর, বঙ্গোপসাগর। সবাই নিয়েন, সাথে করে নিয়েন, স্যার বলছে। আমি আমার কেবিনের কাছে আসলাম। রেডি হয়েছে তোমার সবাই? ওই টি শার্টটা একটু নিও। আমার টি শার্টই ছিল না, আমি সবাইকে বলে একটু উপর থেকে ঘুরে আসি। এটা তো কি হয় না স্যার, এক মিনিট মধ্যে দিতে হবে। তুমি তো কিছু না এরা কথা বলবো আসলে। মোটামুটি সাগরে কিছু দেখা যায় না। আমরা মোহনায় চলে আসছি। এটাকে মোহনা, এই নদীর মোহনা। মোহনায় কিছু ট্রলার চলতেছে আর আমরা জাহাজে ঢুকে পড়তেছে মোহনা। সুন্দরবন শেষ করে আমরা এখন যে স্থানে যাচ্ছি, স্থানটি খুব ভয়ঙ্কর। স্থানের নাম টাইগার পয়েন্ট। আমরা মাটির জরিপের জন্য এখানে অবস্থান করব। এই স্থানে টাইগারদের চলাচল রয়েছে, এই জন্যে আমাদের সবারই একটু ভয় ভয় লাগতেছে। তারপরেও করার কিচ্ছু নাই, আমাদের মাটি পরীক্ষা করতেই হবে এখানে। মনে হচ্ছে সব কয়টা ক্যামেরাম্যানকে ধাক্কা দেই, কিন্তু আমি অনেক ভালো মানুষ,
তাই মনকে বারণ করে দিলাম ধাক্কা দেওয়ার জন্য। অবশেষে টাইগার পয়েন্টে আসলাম। লাল কাঁকড়া আর অভিনয়কারী দুই পাওয়া মাছ দেখলাম। আপনারা কি কখনো দেখেছেন অভিনয়কারী দুই পাওয়া মাছ? আমরা সুন্দরবন ট্যুরে গিয়ে এই ধরনের মাছ দেখেছি। অভিনয় করতে পারে, আবার দুইটা পাওয়া রয়েছে। এবার মাটির স্বাস্থ্য পরীক্ষা করার সময় হয়ে গেছে। স্যারের সাথে মাটি গবেষণার কাজের জন্য আমরা সকলেই সহযোগিতা করতেছি। স্যার আমাদেরকে বলে দিচ্ছে কিভাবে মাটি কাটতে হবে, সেইভাবে আমরা সকলেই মাটি কাটতেছি। আর আমি আর কি ভিডিও করতেছি। মাটির স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। ওটাকেও বুঝতে হবে। 3-2-5 কিলোমিটার। আবার পয়েন্ট কই গেল? 3-2-5 মানে 325 হলো। 3.25 কিলোমিটার আমরা হাঁটবো। হাঁটার পরে জামতলী সি বিচে যাব এখন। এবার আমরা দেখতে যাব কটকার সি বিচ। এখানে আমরা অনেক হরিণ দেখেছি। পাশাপাশি সি বিচে ছড়িয়ে থাকা মুক্তোর মতো ঝিনুকগুলো আমাদের চোখে পড়েছে। সাদা সাদা সেই মুক্তোগুলো আমাদের পায়ের নিচে কর্মর কর্মর শব্দ করতেছে। জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। সব থেকে ভালো লেগেছে হরিণের অবাধ বিচরণ। হরিণ আমাদেরকে কোনো কিছু মনেই করতেছে না, মনে করতেছে অতিথি হয়ে। এই জন্য আমাদেরকে দৌড় দেখাচ্ছে তারা। কি
কি ব্যাপার, এখানে রাস্তাঘাট কিন্তু নেই, বাড়িঘর সব কিছুই আছে। ফুড ট্রেন। বন্ধু তুমি আসো বন্ধু। আমরা কটকা অভয়ারণ্য কেন্দ্রতে প্রবেশ করলাম না, ঠিক আছে। আমরা সি বিচের দিকে যাচ্ছি সূর্য অস্ত দেখার জন্য। আজ আমাদেরকে সব থেকে বেশি হাঁটাহাঁটি করতে হয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু হাঁটাহাঁটি আর হাঁটাহাঁটি, হাঁটাহাঁটি আর হাঁটাহাঁটি, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে। তার মানে আমরা আজকে সি বিচ, দুইটা সি বিচ দেখেছি, একটা জামতলি সি বিচ আর একটি কটকা সি বিচ আর টাইগার পয়েন্ট। আমার মতো সকলকে ক্লান্ত লাগতেছে আজকে, কিন্তু করার কিচ্ছু নেই, দেখতেই হবে। এমন সুযোগ বারবার আসে না। সত্যি এই প্রথম কোনো ভ্রমণ করে আমার অনেক ভালো লাগতেছে, কারণ আজ আমরা সদল বলে আমার বন্ধু বান্ধব মিলে চলে এসেছি। এর আগেও হয়তো অন্য জায়গায় ভ্রমণ করেছি, কিন্তু এভাবে কখনো ভ্রমণ করা হয়নি। বহুল কাঙ্ক্ষিত সেই হরিণ দেখতে দেখতেই আমাদের সময়টা পার হয়ে গেল। হরিণের অবাধ বিচরণ আমাদেরকে মনোমুগ্ধ করেছে। আমাদের জন্য সৌভাগ্য। স্যার গাড়ি নিষেধ করছে স্যার। গার্ড নিষেধ করছে। হরিণ ছাগলের মতো ঘাস খাচ্ছে। সাথে বানর মামা পরে পাজামা বসে রয়েছে, সাবধান তারপরেও বানর থেকে। প্রকৃতি কতটা যে ধ্বংসাত্মক হতে পারে এখানে না আসলে উপলব্ধি করতেই পারতাম না। এই ধ্বংসলীলার কিছু চিত্র এখনো দেখা যাচ্ছে সি বিচগুলিতে। গাছপালা এমনভাবে দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে, মনে হচ্ছে ছোটবেলায় যেমন করে আমরা ছোট গাছকে মুচড়ে তুলে ফেল দিই, সেম এরকম করে বড় বড় গাছগুলোকে মুচড়ে তুলে ফেল দিয়েছে প্রকৃতি। দেখতে মনে হচ্ছে সাদা সাদা বালি, কিন্তু না, এগুলো সব ঝিনুক বিছে রয়েছে এখানে। সাথে সূর্য অস্ত দেখতে স্বপ্নের মতো লাগতেছে। আজকের দিনটা শেষ হলো এখানেই।
এবার ফেরার পালা, শিপে ফিরে যাচ্ছি আজকের জন্য, কাল আবার বাইরে হতে হবে আমাদের সবাইকে। রাতের বেলা শিপে খেলাধুলাতে মগ্ন হয়েছিল সবাই, জীবন যেন ভিন্নতা পেয়েছে। Abdul Alim se roll again, roll. Hey, Samuel Islam first. Hey, Victor, go. আমরা এবার জামতলী সি বিচ দেখতে যাচ্ছি, সাথে আছে আমার বন্ধুরা। রাতে খেলাধুলা শেষ করতে করতে অনেক রাত হয়েছিল। আজ সবার মুখে ক্লান্তির ছায়া। সুন্দরবনের সব স্থানেই ওয়াচ টাওয়ার রয়েছে। ওয়াচ টাওয়ারের উপরে উঠে বনের সৌন্দর্য উপভোগ করার মাত্রা বেড়ে দেয় বহুগুণে। দুবলার চর স্থানীয় লোকদের কাছে শুটকি পল্লী নামে পরিচিত। শুটকি বাজারে শুটকি নাই, এখনো প্রিপেয়ার হয়নি না, পুরো মার্কেটে উঠিনি না, দেরি হবে এখন। কেমন শুকাচ্ছে, মানে আরো মাসখানেক পরে। মাসখানেক না, আপনি তো 2-3 দিন গেলেই পাবেন। 2-3 দিন গেলে। আচ্ছা, আমরা এমন সময় যাচ্ছি যে 2-3 দিন পরে আসলে শুটকি পাইতাম। এখন আর শুটকি পাবো না আমরা, শুটকি এখনো বাজারে আসে নাই, মানে আরো 3-4 দিন লাগবে। তাহলে আর আমরা মুখ করবো না। এদিকে আর কত দূর আছে? কোন দিক দিয়ে?
আবার এখন কমপ্লিট হয়েছে জিনিসপত্র হ্যালো না মানে এখন তো দোকান শুটকি না পাইছি, শুটকি গন্ধ পাইছি, এটাই শান্তি বন্ধু। চিন্তা করা যায় চলো 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 শুটকি আবার গায়ে কি করছে এত শুটকি? হ্যাঁ সব ফেলে রাখছে কিন্তু বেচার মধ্যে শুটকি নাই। দাদা তোর ছেড়ে দেয় না। হ্যাঁ আমি বিক্রি করলে তো টাকা আসবে। তাহলে আমরা ছিল কোথায় আসলাম? এটা দুবলার চরে শুটকি পল্লীতে এসে, কি বললি, শুটকি পল্লীতে এসে শুটকি পেলাম না। আসতে কথা দেখি ইয়ে হচ্ছে নাকি কি আজ তার রয়েছে আমার মনেতে গাছা, ভুলে কি গেছো তুমি বছরের কথা। আজ তার রয়েছে। অসংখ্য ধন্যবাদ সুজনকে এত সুন্দর একটি গান পরিবেশন করার জন্য। গরম জল সুন্দরবনের আমাদের শেষ স্পট। এরপর আমাদের সুন্দরবন ছেড়ে চলে যেতে হবে। এই যে এখানে তুলে যে ওরা খাওয়াতে ওখানে কে রে ভাই? এটাকে তুলবে। আয় বাবা, খা বন্ধু, খা খা, আয় আয় বে, কে আমরা পুড়ে খেলাম, কত পরে আছে। আয় 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 বন্ধু, আয় 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 আয়, খা বাবা, খা খা খা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাও খাও খাও, হরিণে খাও। তোমার অনেক দুষ্ট ছেলে, তোমার হরিণের খাবার তোমরা ওখান থেকে নিয়ে আসতেছো। এখানে সরিয়ে দাও। মরা কুমির, কুমির ঘাস খায়। এই কুমির, দেখতেছেন কুমির কোন জায়গা? এটা গরম জল। আর এই পাশে আরো অনেক আছে, দেখা কি যায়? দেখা যাচ্ছে কুমির, দেখা যায়। এখানে কি কুমির আছে না ডিম? খাঁচার ভিতরেই থাকে ভাই, বোকা। সব জায়গায় বাস স্টপ।
ঢুকো। এই বন্ধু ভাই হ্যালো দাও। ওনার আমার কত জীবন শেষ কিছু দিনই। ও ওটা কাজের, ওটা কাজ করলাম আমরা সেটা। সিটি কি সেটে রেখে দিচ্ছ বন্ধু? ও আমি দাঁড়া, আমি ভিডিওতে রাখি বন্ধু। আমার একটু কম দিনে আমি সিগনেচার দিই মারি একটা। আমারও ইচ্ছা হইলো যে সিটি সেটে রেখে দেওয়ার। ও খুব খাবাই গেলাম না। এইছে হ্যাঁ হ্যাঁ ভিতরে কি আছে? এখানে বান্দরের উপদ্রব আছে মনে হয়, সাবধানে চলতে হবে আমাদের। অসাধারণ একটা জায়গা গরম জালের, আমরা বনের অরণ্যের ভিতরে ঢুকছি। এখানে দুইটা জিনিসের ভয় আছে, একটা কুমিরের ভয় আর একটা বানরের ভয়। কারণ এখানে কুমির প্রজনন কেন্দ্র, বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ কুমির প্রজনন কেন্দ্র এইটা গরম জাল সুন্দরবন। তো আমরা মোটামুটি ভিতরে চলে এসেছি। অনেকগুলো কুমির আমরা দেখেছি ইতিপূর্বে, তারপরও এখন আমরা আরও গভীরে চলে যাচ্ছি সুন্দরবনের ভিতরে। আপনাদের সাথে কি কথা বলতে পারি আমি? কোশ্চেন, আমরা কোন জায়গায় এসেছি? এটা করমজাল। করমজালে আপনারা কি কি দেখলেন বলেন? আর কি দেখলেন? আপনারা কোথা থেকে কুমির, কিভাবে এসেছেন, কবে এসেছেন? আমরা বগুড়া আইজুলা সরকারি কলেজ থেকে এসেছি। আচ্ছা, আসছি আমরা সোমবার 4 তারিখ। হ্যাঁ, তারপর বলো। আরে বলো। ও ঠিক আছে, বিষয়টা হচ্ছে কি ক্লিয়ার করি। আমরা একসাথে আসছি, এটা আমার বন্ধু রুমমেট। এখানে ছোট ছোট পুকুর আছে, পুকুরের মধ্যে ছোট ছোট কুমির আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাটা 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 কাটা। রাস্তা নাকি আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আপনারা আপনারা কোথা থেকে এসেছেন? ইন্ডিয়া থেকে ভাই। ইন্ডিয়া থেকে এসেছেন আপনারা? হ্যাঁ জি 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 ভাই। আপনারা কোথা থেকে এসেছেন? নেপাল আছে, আপনি ইন্ডিয়া, তেলেগু থেকে। তেলেগু। ইন্ডিয়া থেকে? আমরা বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ নোয়াখালী থেকে। নোয়াখালী। ওকে ওকে, তাই তো দেখি সব কালি গালি। নিষেধ করতে যাইতে? ওকে ওকে, এই পর্যন্ত ঠিক আছে, চলো। এটা আর কত বড়? এইটুকুই? ওইদিকে যাওয়ার রাস্তা বলতে আটকাই গেছে কাদা রাস্তা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আরো কিছু আছে কি কুমির বাদে এখানে? শুধু কুমির? ওই যে ওই পাশে হরিণ দেখলাম, আর কুমির দেখলাম, শেষ আত্মকের জঙ্গল। ওকে, তাহলে তো আর দেখার কিছু নেই। আর টাওয়ারটা ওখানে আছে এই পর্যন্ত। টাওয়ারে উঠলে ভালোই লাগতো আর কি। আমার কাছে ইনফরমেশন নেই কতদিন কাজ করতেছে এখানে, কোথায় কাজ করে পড়াশোনা করো? সুন্দরবন কলেজে পড়াশোনা করো। এটা কি তুমি কি ভ্রমণ করার জন্য আসছো? ও আচ্ছা, পার্ট টাইম না? কোন ক্লাসে পড়ো? ও কলেজে পড়ো না? 3টা সেকেন্ডে। মাশাআল্লাহ, খুবই ভালো। খুব মজা হয় না এরকম? মাঝে মাঝে সবাই আসে। হ্যাঁ, খুবই মজা হয়। অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। হ্যাঁ হ্যাঁ। মক্কা, দিনুস চর, দুর্লভ চর। আচ্ছা, আমরা কোন কোন জায়গায় গেলাম একটু সিরিয়াল বলতে পারবা? বলতে
গেছি, হ্যাঁ ডিমের চর গেছি, হুম জামতলা সি বিচ গেছি, হুম তারপরে হচ্ছে হিরন পয়েন্ট গেছি, আরো টাইগার হিলে গেছি, টাইগার হিল, এখন আমরা বর্তমানে গরম জলে করম জলে আছি। কটকাতে গিয়েছি, জামতলি সিরিজ হুম, কালকে গেছি। তাহলে সুন্দরবন কলেজে খুবই ভালো, সবাই আসে না এরকম মাঝে মাঝে, অনেক স্টুডেন্ট ট্যুর দিতে আসে। তোমাদের সিস্টেম বলতে ট্রলারের সাথে কোনো কন্ট্যাক্ট থাকে টাকা বিষয়ে, না টাকা নেই ওরা, না টাকা চুক্তিতে টাকা দেয় না নেই? দেয়। ও আচ্ছা, টাকাও দেয় আবার ভ্রমণও হয়, অস্থির, খুবই ভালো খুবই ভালো। এই এটা আমাদের সেই স্পট। এগুলো আমি নিয়ে আমার বউরে দেখাম, বউ সোল। বানরের ভয়। হুম, তোমার তো টাকা টাকা তুই কথা বলতে পারো রে, কার সাথে কথা বলো? এখন আর বাবা স্টুডেন্টের সাথে কথা বলা লাগে। অসাধারণ একটা অভিজ্ঞতা নিয়ে সুন্দরবন থেকে মনে হয় বিদায় নিচ্ছি আমরা। তো পেঁয়াজ গাছ, তো আশা করি আপনাদেরও ভালো লাগছে সুন্দরবন ভ্রমণ। আমার তো একটা অন্যরকম অভিজ্ঞতার মধ্যে আমি পার করলাম। আজকে শেষ হইলো 3 দিন 3 ডে 3 নাইটস, 3 দিন 3 রাত। অনেক সুন্দর অভিজ্ঞতা আমার হয়েছে এখানে এসে। আসলে এই যে বন্যের যে বৈচিত্র্য, এত পরিমাণ বৈচিত্র্য, এই পানিতে ভরে যাচ্ছে জোয়ারের পানিতে, এই আবার পানি নাই, একদম কমে যাচ্ছে। এইটা আসলে নিজের চোখে না দেখলে, নিজের চোখে যদি আমরা না দেখি তাহলে আসলে আমরা এইটা কখনোই ফিল করতে পারবো না। ক্যামেরায় যেটা দেখতেছেন এটা হয়তো বা আপনাদের মনে হবে যে জঙ্গল। অনেকেই বলে যে, আমি আসার আগে আমাকে অনেকেই বলছে যে জঙ্গল জঙ্গল জঙ্গল। হ্যাঁ, আমরা তো জঙ্গল দেখার জন্য আছি। যদি জঙ্গল দেখতে এসে যদি আমরা বলি অন্য কিছু দেখবো, তাহলে তো আসলে বিষয়টা কেমন হয়ে দাঁড়ায়। তো ঠিক আছে, ভালো থাকবেন। এখনকার মতো সুন্দরবন ভ্রমণ শেষ।